তাহলে আমাদের এখানে ভূমিহীন আছে কতজন? এটাকে সারা এলাকা ভূমিহীন হয় কি করে? বিদ্যুতের লাইন পুরোটাই স্যার, এই রাস্তার এই পাশটা পুরোটাই 17 থেকে 30 লম্বা আছে, অনেক লম্বা। জায়গা সব সরকারি চলে গেছে নিয়ে গেছে, এটা ইচ্ছা করলে হইতো না। এখন আমরা এলাকার মানুষের দাবি যেটা ওটা যে আমরা হয়ে আইছি, আমাদের বন্দোবস্ত সহযোগিতা করতাম, সব মিলেমিশে থাকতাম এবং যারা আর বেশি জায়গা আছে তারা কিছু খায়, যারা রাস্তা নিয়ে লইয়া তার আমার যে কর্মদা ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সালাম সাহেব ভূমিকা। এখন আপনারা দুই স্যার আসছেন, এটা ওনার কাছে দেন বিচার, জিগান আপনারা এই বিচার ওনার কাছে। কর্মদা ইউনিয়ন এটা বাদ দিলাম, গোটা কর্মদা ইউনিয়নে যদি কেউ বলতে পারে সালামে একটা লজেন্স খাইছে। আগের জমিদার থেকে কয়েকবার হাত বদল হতে হতে 4-5 বার কিনেছে এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে 80 বছর বা 90 বছর আগে কিনেছে, কিন্তু বাস্তবিক পক্ষে SAR এর সব রেকর্ড সরকারের নামে হয়েছে। স্যার, আপনার জমি আছে এখানে? ফুল চাইতে পারি ওই জমি কবে এসছেন? আমরা বুকসের মধ্যে গিয়ে আইছি 86 আইছি জায়গা কিনে আসছে, কাগজ আছে যে আমরা রেজিস্টার করে দিয়েছি, তাও তো একটু আমি বলি আপনাদের একটু বিষয় বলি, যেহেতু এটা খাস হয়ে এখানে একটা বাউন্ডারি ছিল স্যার, এই বাউন্ডারি এই বাড়ির মালিক করেছে, এই বাড়ির মালিক করেছে। পূর্বে যে এসিলেশন ছিল মেয়েদি, সে তখন ওই বাউন্ডারি ওঠানোর সময় বাধা দিয়েছিল যে আপনি বাউন্ডারি উঠায় না। পরবর্তীতে বাউন্ডারি উঠে ফেলছিল, ওঠানোর পরে এসিলেশন একবার এসে আর এখানে দোকান বানায় দোকান সে তো এটা দোকান, তার একটা দোকান থাকলে নেই কথা ছিল, সেটা দোকান করে তো ভাড়া দিতে হবে। এটা যখন আমি ওনাদেরকে বলি যে এটা ক্ষেতের জন্য জমি পাবে, কিন্তু বড় লোক এরকম দোকান করে ভাড়া খাইতে পারবে না। কি বলেন? গরিব মানুষ অবশ্যই তার বসবাসের জন্য কিভাবে মার্কেটে কিছু দোকান আছে।